প্রধানমন্ত্রীকে সম্বোধন করা হবে এবং তার আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখানে নিজেই উপস্থিত রয়েছেন। তেল আবিব থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের কিছু বিশেষ মুহূর্তের সরাসরি দৃশ্য আপনারা দেখছেন। বিমানবন্দরে আমরা যে উষ্ণতা দেখেছিলাম, এখানেও সেই একই রকম আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী এখন সংসদ নেসেটে ভাষণ দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। ভারত এবং ইসরায়েলের জাতীয় পতাকা বাতাসে উড়ছে, যা বিশ্বজুড়ে আমাদের বন্ধুত্বের এক শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে পৌঁছানোর পর থেকেই আমরা প্রোটোকলের ঊর্ধ্বে এক গভীর বন্ধুত্বের চিত্র দেখছি। এখন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নেসেট প্লাজা মেমোরিয়াল মনুমেন্টে পুষ্পস্তবক অর্পণ করছেন। এই স্মৃতিস্তম্ভটি ইসরায়েলের সংসদ ভবন নেসেটের ঠিক সামনে অবস্থিত। এখানে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সাথে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং দুই দেশের বন্ধুত্বের প্রতি সম্মান প্রদর্শন করছেন। প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ইসরায়েলের সংসদে নেসেটে ভাষণ দেওয়ার আগে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিওতে ভারত ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেয়া হয়েছে এবং একে দুই দেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। আমাদের পার্লামেন্টগুলোর মধ্যে এটিই প্রথম এমওইউ, সমঝোতা স্মারক। আমার এই সফরকালে আমি একটি মহান সভ্যতা, একটি সমৃদ্ধ গণতন্ত্র এবং অসাধারণ মর্যাদা ও সংকল্পের অধিকারী এক জাতির দেখা পেয়েছি। সংসদীয় সম্পর্ক। তিনি দুই দেশের সংসদের মধ্যে প্রথম প্রাতিষ্ঠানিক চুক্তির কথা উল্লেখ করেছেন। ভারত সম্পর্কে তার ধারণা। তিনি ভারতকে একটি মহান সভ্যতা এবং উন্নত গণতন্ত্র হিসাবে বর্ণনা করেছেন। জনগণের প্রশংসা। ভারতীয় জনগণের আত্মমর্যাদা ও দৃঢ় ইচ্ছাশক্তির ভূয়সী প্রশংসা করেছেন। বারের মতো প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। ভারতের প্রশংসা। তিনি ভারতকে একটি প্রাচীন ও মহান সভ্যতা এবং প্রাণবন্ত গণতন্ত্র হিসেবে অভিহিত করেছেন। জনগণের গুণাবলী। ভারতীয় জনগণের আত্মমর্যাদা এবং দৃঢ় সংকল্পের প্রতি তিনি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। এই সফরটি ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।